This commitment subject has been defined হলো verb তারপরে রিলেটিভ পেলে আপনি কোনো সাবজেক্ট অবজেক্ট ধরতে পারেন যদি কমা দিয়ে আটকে দেয় তাহলে প্রয়োজন হয় না ঠিক আছে যদি কমা ছাড়া দেয় তাহলে ওগুলো অনেক সময় সেন্টেন্স হিসেবে দিয়ে দেয় ওরা সি প্যারা আচ্ছা position under subject estimates হলো verb that হলো linker there are about আর হলো verb about 10,000 Jews হলো আমাদের সাবজেক্ট কই চলে যাবেন তারপরে সোজা চলে আসবেন ফুল স্টপে এই যে this subject is verb documents first following under object as I believe conditional I believe that linker 1000 is serious underestimate under object সোজা ফুল স্টপে চলে আসেন it is difficult getting accurate data but putting this issue I have found that তারপরে I discovered fresh juice deeper the second flaw is native faith one would assume that one would assume that the caliber of the institution would have been carefully examined, but it appears that linker the criterion might merely be that the Jew is member of Jew Federation. This might be a good starting point. Shoda full stop chale ashen. The greatly respected American এটা subject has had a verb members হলো আমাদের object তারপরে subject এটা has had members verb object that এর প্লাস চিহ্ন দিবেন have been censored এটা হলো আমাদের object তারপরে these plural subject include verb Robin Hill Adventure Park এটা হলো আমাদের object আবার পরে একদম সোজা ফুল স্টপে চলে আসবেন this establishment subject verb কোনটা was closed down verb আচ্ছা following এগুলো বাদ সব তারপরে ধরবেন as its subject was a collection of repute one subject is oblique verb reflecting এটা হলো আমাদের object the situation subject is হলো verb course হলো আমাদের object where little money subject is available verb object আর লাগবে না ই প্যারা even assuming that কি দাগাইতেছি তো দাগাই দিতেছি বলেন কি দাগাইতেছি আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট গুলো দ্যাট মিন্স এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট গুলো দাগাই দিতেছি দূরে দাগাই দিতেছি একটার সাথে কি একটা ধরে রাখতেছি বলেন তো এই যে সেন্টেন্সের মিনিং এর সাথে এটার সাথে কি এটা ধরে রাখতেছি না এটা আমরা ধরে রাখতেছি না তো ধরে না রাখলে এটা হলো স্কিমিং দূরে পড়াটা এটা কি বলে স্কিমিং এটা যদি 3-4 মিনিটে করতে পারি পুরো প্যাসেজটারে আমি একবার একদম রিভাইজ দিয়ে আসতে পারবো বুঝতে পারছি ভাই এই অভ্যাসটা করবেন সুইটা যাতে না যায় যখন দাগাবেন তখন এটার মিনিংটা এখানে একটু সাবজেক্ট ভার্বের মিনিংটা বুঝে নেবেন ধরে রাখার দরকার নেই মিনিংটা দাগাইছেন মিনিং বুঝে নেবেন এটা মিনিং বুঝতে গেলে আমাদের ভোকাবুলারি আর অ্যাক্টিভ প্যাসিভ জানলেই তো হইব তাই না সাবজেক্ট ভার্বের তো অ্যাক্টিভ প্যাসিভ জানলে হবে না হবে কি না জি আচ্ছা এখানে বিভিন্ন টাইপের প্যাসেজ আছে সেটার ভিতরে কোনটার ভিতরে এরকম ঘন সাবজেক্ট ভার্ব পাবেন আবার কোনটার ভিতরে এমন দূরে পাবেন কিন্তু ঠিক আছে তো এটা প্যাসেজ 1% মেবি এই কারণে ইয়া হইছে তাহলে আমরা শুধু সাবজেক্ট ভার্বের মেইন কথাগুলো টেনে দিতেছি তাই না আচ্ছা যদি কোনো ইনফরমেশন মানে আমরা আগে থেকে ধরে রাখি তাহলে কিন্তু এর ভিতরে অলরেডি অনেকগুলো পড়ে যেত তারপরে এই প্যারা even assuming that Jews are all of the standard subject verb object standard complete and research facilities trained এগুলো লাগবে না that permits normal natural behavior সব এই যে ফুল স্টপ এখানে কোশ্চেন মার্ক করছে একটু বাদ সাবজেক্ট হলো কোনটা কোলিন সাবজেক্ট ভার্ব কোনটা argues that if conditional was Jews subject verb হলো word second কথা then even without further they subject could say verb
যে করছে তারা সেভ করতে পারবে দিস সাবজেক্ট সিমস ভার এক্সট্রিম অপটিমিস্টিক প্রপোজিশন হলো অবজেক্ট ঠিক আছে আ ম্যান এই রিলেটিভ না রিলেটিভ গুলো সাবজেক্ট না ধরে যে রিলেটিভ গুলো দেখবেন যে কমার ভিতরে নাই ওই রিলেটিভ গুলার নাউনটারে ধইরা সাবজেক্ট ধইরা ভার্বটারে টেনে যাবেন ঠিক আছে যদি দুই কমার মধ্যে থাকে তাহলে ওটা ধরার দরকার নেই যে রিলেটিভটা দুই কমার মধ্যে থাকবে যেই যেই রিলেটিভটা দুই কমার মধ্যে থাকবে না ঠিক আছে এই রিলেটিভটার এই যে নাউনটা আছে নাউনটারে সাবজেক্ট ধরবেন রিলেটিভটারে না নাউনটারে সাবজেক্ট ধরবেন ধইরা রিলেটিভের এটারে ভার্ব ধরে নেবেন কারণ কি এই সেন্টেন্সগুলোরে খেয়াল করি আমরা এই সেন্টেন্সগুলো এখানে কিন্তু ফুল স্টপ দেয়া ফ্রম এ ম্যান ফুল স্টপ দেয়া এখানে ওইটারও তো ভার্ব আছে ভাই ওই যে ম্যানেরও তো ভার্ব আছে একটা নাকি না না এটা তো অবজেক্টিভ পয়েন্ট ও আচ্ছা এটা অবজেক্টিভ পয়েন্ট ঠিক আছে আচ্ছা এই ম্যান রে সাবজেক্ট ধরে ম্যান মাস্ট বি অ্যাওয়্যার ধরবেন কারণ এটা যেহেতু রিলেটিভটারে দুই কমার মধ্যে আটকে দেয় না রিলেটিভটারে দুই কমার মধ্যে আটকে না দেওয়া মানে হলো এটা দরকার ছিল তাই তো এটা কিন্তু ওরা ফুল স্টপ দিয়ে আবার ভাবে সেন্টেন্স করে লিখতে পারতো যে আ ম্যান ওখানে লিখছে হি লিখতো তাই তো হি মাস্ট বি অ্যাওয়্যার তখন সাবজেক্ট হিসেবে ধরতেন না জি অবশ্যই ধরতেন ঠিক আছে তো যেগুলো দুই কমার মধ্যে ওগুলা লাগবে না ওগুলা বাদ দিবেন কারণ ওগুলা স্পেসিফিক জিনিস নিয়ে শুধু তথ্য দেওয়া বোঝায় ওগুলা ম্যান্ডেটরি না আচ্ছা a man must be aware when a member of the council had to persuade the Jew devoting moreover where আর আচ্ছা এটা কোশ্চেন করছে এটা লাগতো না আচ্ছা approximately 16 species might be said having been saved but to have been saved by having been saved আচ্ছা ক্লোজার চলে আসেন অলদো কন্ডিশন দাগাবো না ভাইয়া হুম ইন্টারগেটিভ সেন্টেন্স গুলো দাগাবো না তাহলে লাগে না কোশ্চেন পরে কোশ্চেন অত দরকার হয় না আচ্ছা 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 although a number of these can be looked আচ্ছা when this about a further এগুলো সব কিছু বাদ কনসিডার ফর দ্য ইয়া করবেন শেষ থেকে কেটে আনলে ওই যে কমাটা দেয় এই কমাটা অনেক সময় পাবেন না ঠিক আছে নিজ দায়িত্ব একটু বুঝে দিয়ে নেন আর বিং হলো ভার্ব আর বিং কনসিডার্ড হলো আমাদের ভার্ব তারপরে ইন্টারন্যাশনাল কনফারেন্স সাবজেক্ট ওয়াজ হলো ভার্ব 13 ইয়ার্স অ্যাগো হলো আমাদের অবজেক্ট শেষ হয়েছে আচ্ছা এখন যে আমাদের মেইন ব্যাপারটা আমরা তো দাগে গেছি তাই না আপনার যে ব্যাপারটা একটু খেয়াল রাখা লাগবে যে আমি দাগানোর সাথে যাতে আমার কি আসে এই সেন্টেন্সের মূল কথাটা মাথায় আমার মিনিং অটোমেটিক চলে আসে যারা ফোরে বুঝি অলরেডি ঠিক আছে এই যে সাবজেক্ট ভার্বটা দাগাইছি এটার মিনিংটা যাতে আমি বুঝি এটা সাবজেক্ট ভার্বটা দাগাইছি দাগানোর সাথে সাথে মিনিংটা বুঝে ফেললেই দাগানোর সাথে সাথে মিনিংটা বুঝে ফেলাই এভাবে দৌড়ে দৌড়ে যাবেন তাহলে আমরা মেইন পার্ট গুলো হিট করে দিতেছি না তাহলে এখানে আমাদের এই স্কিমিং ক্ষমতাটা লাগবে তো স্ক্যানিং করলাম ফার্স্টে দেন হলো আমরা স্কিমিং করলাম তাই তো আচ্ছা এবার কাজ কি আমাদের সামারি করা কি করা সামারিটা কিভাবে করবেন সামারি এই যে স্কিমিংটা যে করছেন আপনি দাগানো আছে না এই যে স্কিমিং গুলো করছেন এগুলারে ধরে ধরে এই সেন্টেন্সের মিনিং এর সাথে পরের সেন্টেন্সের মিনিংটা অ্যাড করবেন ওইটার সাথে তারপরেরটা ওইটার সাথে তারপরটা এটা মিনিংটা সবগুলারে একটা সেন্টেন্স চিন্তা করে আপনি এখানে ডিটেইলস না দুই তিনটা ওয়ার্ডে লিখবেন পেন্সিল দিয়ে বুঝতে পারছি ভাই এটা বুঝছি স্কিমিংটারে ধরে যে স্কিমিং গুলো করছেন মেন পার্ট গুলো এগুলার ধরে এখানে সামারিটা লিখবেন ঠিক আছে ছোট একটা সেন্টেন্সে বা ছোট একটা ফ্রেজে বা এক দুইটা ওয়ার্ডে যদি সেন্টেন্স না লিখতে পারেন এক দুইটা ওয়ার্ডে সামারিটা লিখবেন পারবেন না এটা পারবেন তাহলে ফার্স্টে 15 থেকে 20টা আস্তে আস্তে কি করবেন সময় না ধরে জাস্ট আস্তে আস্তে শিখবেন আচ্ছা সামারি করে মিলাইবেন সামারি করার পরে এই সামারি গুলো লিখছেন না সামারি গুলো যখন শেষ হবে তখন আপনি স্পিড রিডিং করার জন্য নরমালি এটারে পুরোটারে রিডিং একবার পড়বেন সামারি শেষ হলে এটারে পুরোটারে নরমালি রিডিং একবার পড়বেন রিডিং পড়া পুরোটা পড়া যে আপনি একটা ডিটেইলস একটা অ্যানালাইসিস আপনি পাবেন না ডিটেইলস একটা মিনিং বুঝবেন না যে এই প্যারাটার ভিতরে কি বলছে ডিটেইলস বুঝবেন না
ওই ডিটেইলসটা বললো যে হ্যাঁ এটা পুরোটা যদি রিল্যাক্সে আপনি যদি একবার একটু পড়েন তাহলে আপনি তো মেন সামারিটা বুঝবেনই যে কি বলছে। তখন ডিটেইলসে একবার পড়া আপনি দেখবেন যে আপনার সামারিটা হয়েছে কিনা। যদি দেখেন সবগুলো কথা আপনার সামারিটারে কি করতেছে হাইলাইট করতেছে তাহলে বুঝবেন কি হয়েছে আপনার সামারি হয়েছে। আচ্ছা তো এইভাবে ডিটেইলসে পুরোটারে প্রত্যেকটা প্যারা বাই প্যারা পড়ে আপনি সামারিটারে মিলাবেন। শেষে যেই কাজটা করবেন স্পিড রিডিং। স্পিড রিডিং স্পিড রিডিং এর জন্য কি করবেন 5 বার গুণে গুণে 5 বার পুরো প্যাসেজটারে পড়বেন। এই পুরো প্যাসেজটারে 5 বার পড়বেন। যে কটা আননোন ওয়ার্ড আছে এই 5 বার পড়ার পরে যে কটা আননোন ওয়ার্ড আছে ওই আননোন ওয়ার্ড গুলারে দাগ দিয়া তারপরে এই প্যাটার্নের সাথে মিলে মিলে বুঝে নেবেন। ঠিক আছে এটা একটা হিউজ একটা ভোকাবুলারি রিসোর্স আমি বারবার বলে দিতেছি ভোকাবুলারি রিসোর্স। তারপরে আপনি কি করবেন স্পিড রিডিং। স্পিড রিডিংটা দেখবেন কয় মিনিটে পুরো প্যাসেজটারে 4 থেকে 5 মিনিটে করতে পারেন কিনা। ঠিক আছে এগুলারে পড়ে মুখস্থের মতো করে হলে কোনো সমস্যা নাই কারণ এগুলা থেকে আমাদের কোশ্চেন প্যাটার্ন আমরা প্র্যাকটিস করব না তাই না। তাহলে এগুলো যদি আমাদের প্যাসেজটা মাথায় থাকেও যায় ঠিক আছে একদম মুখস্থের মতো হয়েও যায় পরে এগুলো থেকে কোনো কোশ্চেন প্যাটার্ন পড়বো না যে কোশ্চেন প্যাটার্ন গুলো আমরা ধরলেই একদম প্যাসেজ থেকে বুঝতে পারবো এরকম কোনো চান্স নাই। তাহলে বুঝতে পারছি ভাই এই চারটা জিনিস আমরা কিভাবে ডেভেলপ করব। প্রথমে পুরোটাকে প্ল্যানিং করব বেশি একসাথে প্র্যাকটিস করব ভাইয়া না প্রথমে স্ক্যানিং তারপরে স্কিমিং তারপর সামারি স্পিড রিডিং। সামারি এখানে আমাদের টোটাল 64টা পেজ আছে 64টা 64 আপনি ডেইলি দুইটা করে করবেন কটা করে দুইটা করে। তবে আমি আপনাদের সাজেস্ট করব যেটা আগে আগে ওই যে 31 প্যাসেজের যে শীটটা আছে ওইটারে ভালোমতো পড়া ভালোমতো মিনিং টিনিং বুঝা এখানে আসেন কারণ এখানে কিন্তু ডিটেইলসে পড়ার কোনো স্কোপ নাই। বুঝতে পারছি ডিটেইলসে পড়ার স্কোপ নাই এখানে স্কিমিং করবেন তো শেষে স্পিড রিডিং এর যে পার্টটা এটাতে আপনি হয়তো পুরোটা পড়বেন ডিটেইলসে। ঠিক আছে তো আমাদের এই যে আমরা স্ক্যানিং করতেছি এটা আমাদের কাজে লাগবে যদি আমরা ডিরেক্ট কিওয়ার্ড খুঁজতে যাই কোশ্চেনে তখন যদি ডিরেক্ট কিওয়ার্ড না পাই প্যাসেজ 2 আর 3 এর হ্যান্ডেল করতে গেলে কি লাগবে স্কিমিং লাগবে। আর হলো সামারি যে জিনিসটা এটা হলো আমাদের বড় বড় প্যারা ধরে রাখার জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে বিশেষ করে প্যাসেজ 2 গুলাই এই বড় প্যারা দেয় বেশি। আচ্ছা আর স্পিড রিডিং আমারে কি করবে আমার রিডিং হ্যাবিটটা এটা নিয়ে উঠাবে। বুঝতে পারছি ভাই এটা। তাহলে টোটাল 64টা হলে আমরা আমাদের হয়তো প্রায় 30 দিনের মতো লাগবে। এটা আপনার একটা মনে করেন 30 দিনের একটা শর্ট কোর্স বা শর্ট একটা মিশন আচ্ছা ভাইয়া আপনার জন্য। সামারি করতে গেলে যে আননোন ওয়ার্ড পাইলে ওগুলো তো আমরা ডিকশনারিতে দেখবো নাকি সামারি সামারি করে না আননোন ওয়ার্ড এগুলো দেখবেন না স্পিড রিডিং মানে অনেকবার পড়ার পরে দেন গিয়ে আপনি পুরো প্যাসেজটা তো মোটামুটি 70-80% বুঝবেন তখন তাই না তারপরে গিয়ে সার্চ দেন এর আগে না। সামারি করতে গেলে একটা দুইটা সেন্টেন্স যদি ঝামেলা হয় তাহলে তো ওই সেন্টেন্সটা সাইডে দেওয়াই বেটার। সাইডে দেন সমস্যা নেই আরো বাকি যে সেন্টেন্স গুলো আছে ওগুলো তো আপনি হেল্প করবে না ওগুলো আপনার হেল্প করবে। সামারি মানে একটা স্পেসিফিক সেন্টেন্সের পার্ট না বুঝছি। তো এখানে টোটাল 256 পেজের ভিতরে আপনার হিউজ ভোকাবুলারি ডেভেলপ হবে তারপর স্পিড রিডিংও হবে আর হলো আপনার স্ক্যানিং স্কিমিং গুলো চলে আসবে। তাহলে এই শিটটা দিয়ে আলটিমেটলি আমরা যেটা করতেছি কোশ্চেন প্যাটার্নের লোকেটিংটা আমরা খুব দ্রুত করে নিয়ে আসবো। কোন জিনিসটা লোকেটিংটা এটারে আমরা খুব স্পিডের ভিতরে নিয়ে আসবো যাতে পরীক্ষার হলে আমাদের প্যানিক বা সময়টা বেঁচে যায়। ঠিক আছে খুঁজে যদি আমরা পাই তারপর খুঁজে পাওয়ার যদি অভ্যাসটা আমাদের হয়ে যায় দেন আমরা যে অ্যানালাইসিস করবো এটা হলো প্যারাফ্রেজিং স্কিল এটা আমি পরে দেখাবো। আগে এই লোকেটিং স্কিলটারে ডেভেলপ করেন। আপনারা রাতের ক্লাসে যারা আছেন মাইনুল ভাই পিয়াস ভাই আপনারা মোটামুটি যে প্যাসেজ যেমন ধরতে পারেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিনিং করা বুঝতে পারেন ঠিক আছে এটা যত স্পিডে অ্যাক্টিভ না প্যাসিভ স্পিড দিয়ে যত ধরতে পারেন এখন থেকে লোকেটিং এর জন্য এই স্কিল গুলারে এই স্পিডে নিয়ে আসতে হবে বুঝছি ভাই এটারে নিয়ে আসবেন। দেন হলো আমরা প্যারাফ্রেজিং বা অ্যানালাইসিস শিখবো না তারপর আপনি নিশ্চিন্তে আপনি মক দিয়েন কোনো সমস্যা নেই। ঠিক আছে এটা আপনার টোটাল বড় জোর 1 মাস টাইম নেবে বড় জোর 1 মাস। আর যদি ভালো মতো পড়াশোনা করেন আর যদি ইয়া করতে চান তাহলে আরো ফার বেটার। কিন্তু এই যে একটা প্যাসেজ রে ভাই একবার করে করবেন না পুরো স্ক্যানিং স্কিমিং সামারি একবার করার পরে আবার নেক্সট টাইম যখন নিয়ে বসবেন এটারে আরেকবার করার ট্রাই করবেন আবার স্ক্যানিং করবেন এগুলারে ভালো মতো আবার কি করবেন আবার নতুন করে ট্রাই করবেন আবার স্কিমিং করবেন আবার সামারি করবেন পারবেন না এটা
দেন হলো এগুলো বেশি বেশি করবেন, বুঝেন না টেনে টেনে পড়ে যাবেন, বুঝছি? আর এগুলো সবগুলো সবচেয়ে সুবিধা হলো প্যারা প্যারা করা। প্যারা প্যারা ইনশাআল্লাহ। না আমরা নেক্সট ক্লাসে আমরা যেটা করব, এই এই স্কিলগুলোর পাশাপাশি আমরা 1 ঘন্টা করব, স্ক্যানিং করব, সামারি করব, আর হলো স্কিমিং করব। 1 ঘন্টায় পারটুকু স্পিড রিডিং, এটা আপনি নিজের কাজ নিজে পড়বেন। 1 ঘন্টা আমরা এই কাজটা করবো, আর বাকি 1 ঘন্টা আমরা ক্রিটিক্যাল রিডিং প্যাসেজ ভাঙা ভাঙা পড়ে আছে বোঝাটা এটা করব, বুঝছি? একটু মোটামুটি গতি আসলে কোশ্চেন প্যাটার্ন গুলো আপনাদের দেখিয়ে দিব। কোশ্চেন প্যাটার্নে হাত দিয়ে না, ঠিক আছে? এই স্কিলগুলো উঠান, আপনি কোশ্চেন প্যাটার্ন এমনিই পারবেন, শুধু লাগবে প্যারাফ্রেজিং অ্যানালাইসিসটা। ঠিক আছে ভাই? তো আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই, আপনারা আগে ওই শীটটাতে আসেন, ওই শীটটা থেকে আগে শিখে নেন ভালো করে। আচ্ছা, এটা পড়তে গেলে 10-15টা পড়ার পরে আপনারা টাইমার নিয়ে বসবেন, কিন্তু টাইমার নিয়ে দেখবেন যে আপনি অল্প সময়ের ভিতরে পারেন কিনা। আচ্ছা, ওই শীটটা কই? আচ্ছা, এই শীটটারে আমরা ভাঙ্গা ভাঙ্গা যে প্যাসেজ বুঝি না, ভাঙ্গা ভাঙ্গা প্যাসেজ পড়ে পড়ে আমরা এটারে শেষ করব। এটা আছে 31টা প্যাসেজ, এটার ভিতরে আমরা 5টা না 6টা শেষ করছি, তাই না? আচ্ছা, তো আমরা কোশ্চেন প্যাটার্ন গুলো সম্পর্কে একটু মোটামুটি আইডিয়া হয়েছে আপনাদের? কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে কোশ্চেন প্যাটার্ন দেখা দিয়েছিলাম না, যে কি কি কোশ্চেন গুলো আসে? জি কোশ্চেন প্যাটার্ন নিয়ে, তাহলে এখানে আমরা এই দুইটা নিয়ে কাজ করব, হলো আন্ডারস্ট্যান্ডিং আর হলো ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট। এই দুইটা পাক্কা হন, আপনি কোশ্চেন আনসার দৌড়ে পারবেন। ঠিক আছে? তাহলে আপনাদের হোমওয়ার্ক আমি আপনাদেরকে দিয়ে দিই, এই শীটটার একটু ভালো মতো ধরি। কই গেল? আচ্ছা, এই শীটটার আমরা নেক্সট ক্লাসে যেটা পড়বো, আমাদের অটাম লিভ শেষ হয়েছে, তাই না? অটাম শেষ হয়েছে, নেক্সট ক্লাসে পড়বো সিল্ক শেষ হয়েছে না? এগুলোর রিভিশন দিবেন। সেকেন্ড নেচার, নেক্সট ক্লাসে আমরা সেকেন্ড নেচার পড়বো। 1 ঘন্টা সেকেন্ড নেচারে যতটুকু করতে পারি, বাকি 1 ঘন্টা ওই শীটের আমরা কি করবো, সামারি শিখবো, স্ক্যানিং স্কিমিং সামারি শিখবো। ক্লিয়ার ভাই? লাইন মিট পাইছেন? ভাই, কিভাবে করবেন রিডিং? ভাই আমরা বাসায় কি স্ক্যানিং এগুলো দেখাবো? মানে কোনগুলা? এই 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 প্যাসেজে এই শীটে রেডি ভাঙা ভাঙা পড়াটা? না না, নতুন যে এখন দিয়েছেন ওটাও কি স্ক্যানিংটা করব? স্কিমিং তো করব সামারি করার জন্য, কিন্তু স্ক্যানিংটাও করব দাগায় দাগায়। সব তিনোটাই, কারণ তিনটা করার সময় 3 রকম ফোকাস থাকবে আমাদের। যখন আমরা স্ক্যানিং করবো তখন আমাদের ফোকাসটা থাকবে আমরা স্পেসিফিক ওয়ার্ড খুঁজতেছি, এটা ওয়ার্ড কত দ্রুত খোঁজা যায়। আর যখন স্কিমিং খুঁজবো তখন আমাদের টার্গেট থাকবে যে আমরা সাবজেক্ট মানে মূল কথাগুলো খুঁজতেছি, ঠিক আছে? আর যখন সামারি করবো তখন আমাদের টার্গেট থাকবে যে আমরা ফেরাটারে ধরে রাখতেছি। ক্লিয়ার? কারণ 3 রকম টার্গেট থাকে। দেখেন, আপনি যখন ফিলিং দ্য গ্যাপ কোশ্চেন আনসার গুলো করেন, কোনো কিওয়ার্ড ধরেন, তখন প্যাসেজের ভিতরে ঢুকে ডিরেক্টলি পড়েন না, ওই ওয়ার্ডটারে খুঁজে খুঁজে বের করার চিন্তা ভাবনা থাকে, স্ক্যানিং করেন না, টার্গেট থাকে একটা। আর যখন ইনফরমেশন ম্যাচিং বা ট্রু ফলস নট গিভেন এগুলারে পড়েন, যখন কিওয়ার্ড পান না তখন ডিটেইলসে পড়া পড়া ওই তথ্যগুলারে খুঁজেন না, খুঁজে বের করেন না যে কই আছে, এটা হলো স্কিমিং এর টার্গেট থাকে। আর যখন হেডিং ম্যাচিং করেন তখন প্যারাগ্রাফগুলো দেখেন না, প্যারাগ্রাফগুলো ধরে রাখা, তারপরে হলো এমসিকিউ তে বলে না যে প্রথম প্যারার মেইন থিমটা কি, তখন পুরো প্রথম প্যারাটা পড়া লাগে না, তখন টার্গেট থাকে সামারিটা। বুঝতে পারছি? তো এই জন্য আমরা এগুলোই ডেভেলপ না কইরা ওই কোশ্চেন অ্যান্সার যত অ্যানালাইসিস করি পরীক্ষার হলে আপনি পারবেন না। পরীক্ষার হলে কি আপনি এই এমসিকিউটা বা এই ডিরেক্ট এই কোশ্চেন অ্যান্সারটা আপনি সলভ করে গেলেন, এটা কি পরীক্ষার হলে আসবে? না। এটা কি পরীক্ষা হলে আসবে? আসবে না। কিন্তু এটা থেকে যে জিনিসটা আসবে যে আমি কোশ্চেনটা ধরলাম, কোশ্চেনটা পয়রা বুঝাটা, এটা পরীক্ষার হলে যাবে যে পয়রা আমি বুঝি কিনা।
তাই না? যে ভাঙা ভাঙা পড়ে আমরা যে পড়ার যে ব্যাপারটা বুঝছি এইটা পরীক্ষার হলে যাবে, যাওয়ার পরে এটারে পড়ে এই কোশ্চেনটারে খোঁজা, ফার্স্ট প্যারাগ্রাফ বলছে, দ্যাট মিন্স ডিরেক্ট কিওয়ার্ড। তো ফার্স্ট প্যারাগ্রাফে আমরা যাব, যদি ফার্স্ট প্যারাগ্রাফ না থাকে, যেমন চার্লি ডগলাস বলছে স্পেসিফিক একটা ওয়ার্ড, আপনি প্যাসেজের ভিতরে কি করবেন গিয়া চার্লি ডগলাস খুঁজবেন না? তো খোঁজার জন্য কি করবেন, স্ক্যানিং করবেন। তাহলে এখানে যে আমি আসছি, এই যে এখানে যে আসছি আমি, এখানে আমার টার্গেট থাকবে চার্লি ডগলাস খোঁজা, তার মানে এটা তো পুরোটা ফলে লাভ নেই, ফলে লাভ হইব না। তার মানে এই যে খোঁজার যে স্টাইলটা, এই খোঁজার স্টাইলটা এটা হলো কি আমার কি স্ক্যানিং স্কিল, স্ক্যানিং স্কিল, ঠিক আছে? আর যদি মনে করেন এখান থেকে আপনার এখান থেকে এমন একটা ওয়ার্ড আসছে, এমন একটা জিনিস আছে, ইউনিক সবগুলো কিওয়ার্ড দেওয়া, মনে করেন এমন একটা ইনফরমেশন পার্ট আছে, ইনফরমেশন যেমন a second study which is a second study which participants were asked to perform particularly dash, এখানে কোনো কিওয়ার্ড নেই কিন্তু, তখন এটা যে খুঁজবেন প্যাসেজের ভিতরে বুঝতে পারবেন, খুঁজে পাইবেন না, তখন এই যে ডিটেইলসে পড়া থাকবে না, তখন আমাদের ওই যে কোশ্চেনটার ভিতরে যে তথ্যটা দিছে যে a second study মানে another study, অন্য একটা স্টাডি, অন্য একটা রিসার্চ, এই রিসার্চটা যেখানে পার্টিসিপেন্টস ওয়ার আজ, যেখানে পার্টিসিপেন্টদেরকে কি করা হয়, পার্টিসিপেন্টদেরকে কি করা হয় বলেন, ওয়ার আর টু পারফর্ম করতে বলা হয়। তাহলে আরেকটা রিসার্চ যেখানে, হ্যাঁ আরেকটা রিসার্চ যেখানে পার্টিসিপেন্ট যারা থাকে তাদেরকে পারফর্ম করতে বলা হয়। তখন এই যে এখানে তো কোনো কিওয়ার্ড না, এখানে খুঁজে আন্দাজে পাবেন আপনি না, সেকেন্ড রিসার্চটা কোথায় যায় খুঁজে বের করবেন না, তো এটার জন্য আপনি দৌড়ে দৌড়ে পড়বেন না, দৌড়ে দৌড়ে পড়বেন না, হ্যাঁ এভাবে দৌড়ে দৌড়ে পড়তে থাকবেন না যে কোথায় আছে, এই যে স্কিমিং ক্ষমতাটা লাগবে না, খুঁজে পেলে তো হয়ে যাবো, যে জায়গায় খুঁজে পাবো ওই জায়গায় তো আমি কি অ্যানালাইসিসটা করবো, তাই তো, কোথায় আছে, কোথায় আছে, তাই না? বুঝছি? তো এই জন্য আমাদের এই স্কিল গুলা লাগবে, খোঁজার স্কিলটা লাগবে, কোশ্চেন অ্যান্সার সলভ পরে হ্যাঁ আপনি লাগাবো, ওই টাকা নেই তো আবার যখন সামারি যখন করব ওইটা তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। তার মানে সামারি করতে গেলেই আমাদের ওই স্কিমিংটা লাগে। আর এমনিতেই ধরেন স্কিমে আপনি জানেন কি, yes আর সামারিতে গেলেন না, তাহলে নেক্সট টাইম যখন পরবর্তীতে একবার সময় যখন আপনারা করবেন সামারিটাতে যদি পাকা হয়ে যান, যদি পারেন, তাহলে নেক্সট টাইম আর স্কিমিং করা লাগবে না, সময় ধরে একটা নিয়ে দেখেন যে 4-5 মিনিটে সামারি পারেন কিনা, সময় ধরে, কারণ কি সামারি করলে আপনি স্কিমিং ক্ষমতাটা চলে আসবে, হয়ে যাবে। ঠিক আছে? তো এইটা করলেই হবে। তো এই স্কিলগুলা ভাই লাগবে, এগুলো আমার লাগবে, বুঝছি ভাই সবাই? তাহলে আপনারা নেক্সট ক্লাসে একটা কাজ করবেন, সেকেন্ড নেচার আছে না, সেকেন্ড নেচার আমাদের ওই শীটের সেকেন্ড নেচার প্যাসেজটা আছে না, কথা বলো না, সেকেন্ড নেচারে ডিটেইলসে লাগাবেন, দাগায় মিনিং বুঝবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি। তো আমরা নেক্সট ক্লাসে এগুলো প্র্যাকটিস করবো, আজকে মনে না টানতে পারবো। আপনারা সেকেন্ড নেচারটা পড়েন। তাহলে শীট দিছি দুইটা আমরা, তাই না? প্রথম শীটটা কিসের জন্য, এই যে প্রথম শীটটা 31 পেজের শীটটা, এটা হলো ক্রিটিক্যাল রিডিং বা বেসিক ডেভেলপ করার জন্য, মিনিং বোঝার জন্য, যত ঝামেলা আছে বেসিক কত সব ডেভেলপ করার জন্য। আর সেকেন্ড যে প্যাসেজটা দিয়েছি এটা হলো স্কিল ডেভেলপমেন্টের জন্য। লাস্ট আর একটা শীট দিব, এটা হলো কোশ্চেন প্যাটার্ন কিভাবে আনসার করতে হয়, স্টেপ গুলা লিখে দিব, জাস্ট ওটা না দিলেও চলবে, তারপর আমি ট্রাই করবো দেওয়ার জন্য। বুঝতে পারছি ভাই? এটা এই 3টা স্টেপ ফলো করে আপনি রিডিং করতে হবে। কিন্তু ভাই যারা এই যে এটাতে ঘাটতি রাখবেন, যারা ওই যে মোটামুটি ইংলিশ পড়া বুঝেন, দৌড়ে গিয়ে পরীক্ষা দিয়ে দেন, ভাই এই কাজটা করেন না, এই কাজটা করেন না। একটু মোটামুটি ইংলিশ পড়া বুঝলেই আপনার পরীক্ষার হলে যায় না, আপনার জন্য সময়ের যে ব্যাপারটা একাডেমিকের বিশেষ করে যারা, ঠিক আছে, তাদের জন্য স্কিল ডেভেলপ করতেই হবে, স্কিল ডেভেলপ করাই লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদের কিন্তু মাঝে মাঝে টেস্ট নিব, কোনো একদিন 15-20টা যাওয়ার পরে সামারি করতে দিব আপনাদেরকে, অল্প সময়ের ভিতরে কয়জন সামারি করতে পারেন আমি দেখবো, ঠিক আছে? আচ্ছা
তো ওই শীটটা সবাই শেষ করে নিন। এই শীটটাতে আসার আগে সবাই এই শীটটা শেষ করে নিন। বারবার বলতেছি 31 পেজের যে শীটটা, আকাশের জন্য দোয়া করেন স্যার। আকাশের অবস্থা আগের থেকে একটু খারাপ স্যার। আবার হসপিটালে ভর্তি স্যার। আচ্ছা আমাদের এক ভাই ওনার ডেঙ্গু, ওনার জন্য আপনারা সবাই একটু দোয়া করেন, ঠিক আছে? এক লক্ষ ওনার টাকা অবস্থা বেশি সুবিধা না। ডিহাইড্রেশন বুঝতে ড্রাগন ফল খাইতে বলেন, ও খাবে আর কি করবে, খাবার কমাইলে কিডনি ইয়া হয়ে যাবে। আমি নিজে 3 দিন মেডিকেলে ভর্তি ছিলাম। ওকে বেশি বেশি আচ্ছা বুঝতে পারছি। সবাই নেক্সট ক্লাসে সেকেন্ড চ্যাপ্টারে ডিটেইলসে পড়ে নিন। এই শীটটা সবাই শেষ করে নিন। 31টা পেজে শেষ না করে ওই শীটটাতে যাবেন না, ঠিক আছে? যদি মনে হয় 31টা পেজে ডিটেইলসে পড়েও আপনার হয় না, তাহলে আবার শুরু থেকে পড়বেন এটা। তবু এইটারে মানে ইংলিশ মিনিং না বুঝা ওইটাতে যাওয়া যাবে না, ঠিক আছে ভাই? আজকের জন্য আমরা ছেড়ে দিলাম। না ভাইয়া, যত দাগাদাগি আছে এই 2 শীটের মধ্যে সেরে ফেলি। কেমন আগে একটা হলো ডিটেল